জুলাই হত্যার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া গ্রেপ্তার করা যাবে না কাউকে। ডিএমপির এমন অফিস আদেশে বিস্ময় জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, প্রচলিত আইনের বাইরে গিয়ে এমন আদেশ আইনের লঙ্ঘন। তবে সময় বলে দেবে কি উদ্দেশ্যে করা হয়েছে এটি। মাসউদুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন দমাতে জুলাই আগস্টে সারা দেশে হত্যা করা হয় শত শত মানুষকে। শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ মাসে দায়ের হয়েছে ১৫০০-র বেশি মামলা। প্রায় ১ লাখ আসামির মধ্যে গ্রেপ্তার প্রায় ১৫,০০০। তবে কেউ কেউ যে প্রতিপক্ষকে হয়রানি করতে মামলা করছেন তা উঠে এসেছে গণমাধ্যমে। তবে এত সবের মাঝে আসামি ধরার হার অনেকটাই শিথিল, কারণ অধিকাংশই পালিয়েছেন দেশ ছেড়ে। গেল ৯ এপ্রিল এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় কাউকে গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। তবে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বললেন, হতে পারে এটি হয়রানিমূলক মামলার আসামি ঠেকাতে করা। কদিন গেলেই পরিষ্কার হবে এর উদ্দেশ্য। এক্ষেত্রে হয়তো এক্সট্রা কারণ হিসেবে শুধু এটুকুই এটাকে জাস্টিফিকেশন দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ক্ষেত্রে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন এবং আমাদের কাছেও প্রতিনিয়তই নানানভাবে অভিযোগগুলো আসছে যে এই মামলাগুলোকে ব্যবহার করে হয়রানি হচ্ছে। সেটা যে কেবলমাত্র বাদী কিংবা অন্যরা করছেন তা না, এক্ষেত্রে পুলিশ নিজেরাও অনেক ক্ষেত্রে হয়রানি করছেন বলে আমাদের কাছে অভিযোগ আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব পিকুলিয়ার কতগুলো ঘটনা ঘটেছে দেখবেন যে। তবে এমন আদেশ কি করে দেয় পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। দাবি করেন এটি প্রচলিত আইনের লঙ্ঘন। আমি জানি না যে এই পুলিশ কমিশনার সাহেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংজ্ঞা কিভাবে করেছেন। কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? থানার ওসি, যেই দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যাকে এম্পাওয়ার্ড করা হয়েছে। এটি তো ইন্টারনাল একটা তদন্ত করে এইভাবেই হয়ে আসছে অ্যারেস্ট। নতুন করে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে উনি কি বোঝাতে চাচ্ছেন, এবং আমি তো মনে করি উনি এই অফিস আদেশ জারিই করতে পারেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না এমন সার্কুলারে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে ডিএমপি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।